নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় পরিকল্পনাকারী ও মূল আসামি আলাউদ্দিন হীরাসহ 4 আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার 29 জুন দিবাগত রাতে নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন ফতুল্লার কাশীপুর সফর আলীর মাঝির ছেলে আলাউদ্দিন ওরফে হীরা, আওলাদ হোসেনের ছেলে আল আমিন, জাফরের ছেলে রাসেল ও সেলিমের ছেলে সানি। আজ রোববার 30 জুন দুপুরে নারায়ণগঞ্জের আদমজীর র্যাব 11 কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, গ্রেপ্তারেরা আলাউদ্দিনের বিরুদ্ধে ফতুল্লা থানায় চুরি, ডাকাতির, হত্যাচেষ্টা এবং গুরুতর জখমসহ 10টিরও অধিক মামলায় জিডি ও আল আমিনের বিরুদ্ধে ফতুল্লা থানার মাদক, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে 5টি মামলা রয়েছে এবং রাসেলের বিরুদ্ধে ফতুল্লা থানায় 2টি মাদক মামলা চলমান রয়েছে। উল্লেখিত গত 27 জুন ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীরা জানান, সুরুজ মিয়া জোহরের নামাজ পড়তে বাসা থেকে বের হলে আলিপাড়া মসজিদের সামনে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। খবর পেয়ে তার 2 ছেলেসহ স্বজনেরা এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে হত্যা করে অভিযুক্তরা। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলেন। কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের স্বজনেরা দাবি, ফতুল্লার উত্তর কাশীপুর আলিপাড়া গ্রামে তাদের অটোরিকশার গ্যারেজ ও ইট বালুর ব্যবসা রয়েছে। এই ব্যবসা নিয়ে এই এলাকার সালাউদ্দিন সালু ও হীরার সাথে তাদের বিরোধিতা ছিল। সালু ও হীরা এলাকার বাড়ি নির্মাণ হলে তাদের কাছ থেকে ইট বালু নিতে বাধ্য করত। সম্প্রতি একটি নির্মাণাধীন ভবনে তারা চাঁদি দাবি করতে গেলে ভুক্তভোগী সুরুজ মিয়ার কাছে বিচার দেন। এ নিয়ে সুরুজ মিয়া তাদেরকে শাসন করেছিলেন। পরে ঘটনার পরের দিন শুক্রবার 28 জুন রাতে নিহতের ছেলে মুন্না ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার স্থানীয় সন্ত্রাসী ও হত্যাকাণ্ডের মূল হোতা সালাউদ্দিন সালু ও হীরাসহ 21 জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও 10 থেকে 15 জন আসামি করা হয়েছে বলে জানা যায়।